তালেবানরাও তো বিজয় লাভ করেছে, এরকম কথা তো আমি বলিনি, বলেছি? না না, তালেবানরা এসে আহলে হাদিসদের কচু কাটা করেছে, আহলে হাদিস মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, আহলে হাদিস মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। আফগানিস্তানের সবচেয়ে বড় আলেম যিনি শেখ মোতাওয়াক্কেল, তিনি এত সুন্দর কথা বলতেন, এত বড় পণ্ডিত মানুষ। তালেবানরা ক্ষমতায় এসে 3 দিনের মাথায় তাকে তার বড় ছেলে গুম করেছে। 5 দিন পরে এদেরকে লাশ টুকরো টুকরো করে ফেরত দিছে। আপনাদের দুলাভাই, যে দুলাভাই, আপনাদের লজ্জা নাই, শরম নাই? এই বাংলাদেশ যারা মূর্তি ভাঙছে, তারা কি তাওহীদ প্রতিষ্ঠার জন্য ভাঙছে? ইসলামের জন্য ভাঙছে কি? না না, ভাঙ্গেনি একটাও। তাওহীদের জন্য ভাঙতে হলে আগে মাজার ভাঙার দরকার ছিল। কি ভাঙা দরকার ছিল? মাজার ভেঙে ফেলতে হতো। শেখ মুজিবের মূর্তি বানিয়েছে বাপ বেটি মিলে, অনেক বেটি অনেক বানাইছে। তবে শেখ মুজিবকে সেজদা করে এটা আমার জানা নাই, থাকতে পারে। তবে বাংলাদেশের কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মাজারে সেজদা দিয়ে ঈমান নষ্ট করে না? অর্থাৎ আপনাদের আকীদার তালেবানদের আকীদা একই। তালেবানরা মূর্তি ভাঙছে, মাজারগুলো কি তাজা করেছে, আর আপনারা মূর্তি ভাঙলেন, মাজারের আশেপাশে জাননি, একই। তালেবানরা মাজার পূজারী, কবর পূজারী, তাদের জন্য কি কাঁদা কাঁদলেন আপনারা? আহারে, চোখে স্যাপ দিয়ে কাঁদছে। শরম করেন, একটু শরম করেন। এর নাম আকীদা, এর নাম কি? আকীদা। বুঝেন না তাই, বুঝেন না তাই লাফাচ্ছিলেন। এই একটা জিনিস বুঝাই, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লেগেছে, আপনি কার পক্ষে? কারো পক্ষে না, তাই না? একটা পক্ষ নেন না। আপনার অন্তর জ্বলে না? আপনার অন্তর জ্বলে না? আচ্ছা, এবার প্রশ্ন করছি, হিজবুল্লাহ আর ইসরাইল মারামারি লাগছে, কার পক্ষে আপনি? কার পক্ষে? কত কাঁদছেন আপনি। হিজবুল্লাহকে চিনেন আপনি? হিজবুল্লাহকে চিনেন? হিজবুল্লাহকে চিনেন? এই হিজবুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই হিজবুল্লাহর কি নাম? মারা গেল প্রথমটা কি যেন, হিজবুল্লাহর প্রধান, সরি হাসান নাসরুল্লাহ। হাসান রুহানি মনে হয়েছিল, হাসান নাসরুল্লাহ। হাসান রুহানি ইরানের। হাসান নাসরুল্লাহ বলেন তো কে ছিল? জানেন না, জানেন না। হাসান নাসরুল্লাহ, ইরানের কাসেম সুলাইমানি, এই কয়েকজন নিয়ে একটা টিম ছিল, কমিটি ছিল, যারা ইরাকে, ইয়ামানে, সিরিয়ায় যারা সালাফি আছে তাদেরকে হত্যা করার জন্য টিম গঠন করা ছিল। সেই টিমের প্রধান ছিল হাসান নাসরুল্লাহ। এবার হয়েছে? বৃহস্পতি, আমি হানাফি মাযহাবের অনুসারী। 12 তাকবীরে নামাজ পড়ার জন্য অনেক দূর থেকে আহলে হাদিস ঈদগাহে আসি। প্রশ্ন হলো, 6 তাকবীরে ঈদের নামাজ হবে কি? সুন্নাত হলো 12 তাকবীরে পড়া। কয় তাকবীর? সুন্নাত। 6 তাকবীরের পক্ষে কোনো সহিহ হাদিস নাই। আমার দাড়ি অনেক বড়, ছোট করা যাবে কি? দাঁড়ান, আগে মেপে দেখি কত বড় দাড়ি আপনার, দেখি তো। শোনেন, আপনার কোনো সমস্যা নাই, শোনেন, আপনার কোনো সমস্যা না, সমস্যা আপনার সাথে যারা বদমাশগুলো তাদের সমস্যা। নাহলে বড় করলেন কেন? আপনার বড় করলেন কেন? না, রেখে দেবেন, দলিল নাই। সূরা ফাতিহা শেষে আমিন জোরে হবে নাকি আস্তে হবে? এই ফতোয়া দেওয়ার জন্য আসছি? আমিন জোরে বলতে হবে। আগে যতটুকু জোরে বলতেন, এখন একটু আরেকটু জোরে বলবেন, কারণ এই আমিনকে প্রতিষ্ঠা করে ছাড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশে একদিন মাজার পূজা থাকবে না, ইনশাআল্লাহ, মনে রাখবেন, থাকবে না। কবর পূজা থাকবে না, ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। স্বাধীনতা 3 বার আসলো, 47-এ গোড়াপত্তন হয়েছে, 71-এ হয়েছে, 24-এ আরো পরিষ্কার হয়েছে। কিন্তু আর একটা দরকার, যখন বাংলাদেশে মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, এই মুশরিকরা থাকবে না, সব তাওহীদপন্থী হয়ে যাবে। যখন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ, তারপরে গণতন্ত্র, সমস্ত কুফরি মতবাদ থেকে বাংলাদেশ মুক্ত হবে, সেই দিন প্রকৃত স্বাধীন হবে ইনশাআল্লাহ। সোয়াদের
সোয়াদের কোনটি হবে, জোয়াদ না জোয়াদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এই ফতোয়া দেওয়ার জন্য আসছি, তাই না? আচ্ছা, রমদান না রমাদান? তো ওখানে কি জন্য রমজান হলো? এই ওদু না অজু? ওখানে কি করে অজু হলো? তোমার তলা ফোটা, তুই ভুল করেছ। কাদি না কাজী? কাজী বলেন না কাদি? হ্যাঁ, কাদি কেন বলেন? হজরত না হদ্রত? বোঝা যাচ্ছে এই বাংলাদেশে জোয়াদি ছিল, পরে ফুটা করে ওটাকে দোয়াত করার চেষ্টা করছেন। ভালো হয়ে যান।